আমাদের এই মাহফিলে রাষ্ট্রীয় কোনো নিরাপত্তা ব্যবস্থাপনা নাই, পুলিশ, আর্মি, বিডিআর এরা কিচ্ছু নাই। আছে? আজকে যদি এখানে কোনো রাজনৈতিক মঞ্চের মিটিং হতো, দেখতেন যত বড় মঞ্চ হতো, যত বড় নেতা আসতো, রাষ্ট্রীয় নিরাপত্তা তত জোরদার করা হতো, ঠিক না? কিন্তু যেহেতু একটা দ্বীনি মাহফিল, তো এখানে কি নিরাপত্তা কে দিবে? স্বয়ং আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। ওই যে আমরা যখন ঢুকলাম, ওই গেটের মধ্যে কিছু নিরাপত্তা প্রহরিত কিছু ফেরেশতা দাঁড়ায় আছে। দেখেন, প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, তার মঞ্চে যদি কেউ যায় তো তারা চেক করে যে অবৈধ কোনো কিছু অস্ত্র শস্ত্র আছে কিনা। চেক করার পরে তারপরে ঢুকতে দেয়। এরকম হয়েছে না? যেমন পদ্মা সেতু উদ্বোধনের মঞ্চে সারা শিবচর সহ দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের যত যেখান থেকে পারছে পদ্মা সেতু উদ্বোধন করতে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। এই মঞ্চের মধ্যে ঢুকতে গেলেও দেখা গেছে প্রত্যেকটা লোককে চেক আপ করে তারপরে ঢুকেছে। পানির বোতলটা নিতে দেয় নাই। কথা বলেন, বলো হুজুর আপনি কি গেছেন? আমি যাই নাই, কিন্তু যারা গেছে তাদের থেকে শুনছি। যারা গেছে তাদের থেকে কি পানির বোতলটা রেখে দিচ্ছে। আপনি বাড়ি তারবেন, আবার ঢুকতে পারবেন না। যে একবার ঢুকছে বাইরে হইতে পারবেন, কিন্তু ঢুকতে, কারণ নিরাপত্তা জোরদার। ঠিক তেমনি ভাবে এই মাহফিলে আমি যখন ঢুকলাম, আল্লাহ তাআলার নিযুক্ত করা কিছু ফেরেশতা আমাকে চেক আপ করে ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ। কই হুজুর তো দেখলাম তো না, দৌড় তো দেখলাম না, সুই তো দেখলাম না, কই আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনি বলতেছেন এটা, আর আপনি যখন বুঝেন না আমিও তো বুঝি না। আপনি যেমন দেখেন না আমিও তো দেখি না, কিন্তু দেখনেওয়ালা বুঝনেওয়ালা একজন বলেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগলার মাঠ ছোট কুতুবপুর হাট জামে মসজিদ কর্তৃক আয়োজিত 10তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মৌলানা মুহাম্মদ হানজালা সাহেব পীরজাদা বাহাদুরপুর। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাম সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মৌলানা সাব্বির আহমদ সাইফি। আলোচনা করেছেন হযরত মৌলানা আনিসুল হক সুলতানি। আলোচনা করেছেন হযরত মৌলানা আসাদুর রহমান সাহেব, নায়েবে মুহতামিম দারুল কোরআন মাদ্রাসা বড় কেশবপুর। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব আব্দুল মান্নান আকন, আহ্বানে মাওলানা মুফতি উসমান গনি হাবিবি সহ মঞ্চবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমসাময়িক জান্নাতের বাগানে উম্মতের উলামায়ে ইকরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার আশা রেখে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সমস্যার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আমি প্রায় সময় বলে থাকি, আজকেও আপনাদেরকে একটু লক্ষ্য করে বলার চেষ্টা করব। সেটি হলো, আজকের এই মজমাটা যেখানে আমরা বসছি, এই মজমাটা আপাতত মাহফিল শেষ হওয়া পর্যন্ত জান্নাতের একটা বাগান। জান্নাতের কি? প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতের বাগান যদি হয়, জান্নাত কি এমন উপর থেকে পানি, উঁচা নিচা টিলা, এদিক থেকে নানান সমস্যা, এমনটা নেই? এর উত্তর হলো, আজকে এখানে যারা এসছেন, এখানে বসার দ্বারা বান্দা আখিরাতের জান্নাত অর্জন করবে। আখিরাতের কি বলেন না, জান্নাত অর্জন করবে। হাট বসে না, হাট, এই হাট আমরা এখান থেকে কিছু কিনা নিয়ে যাই, বাড়িতে গিয়ে রান্না করে খাই। কথা বলেন,
তথাপি এখন এটা জান্নাতের বাগান, মানে এখানে জান্নাতের কিছু কাজ হবে, এখানের যা কিছু হবে এর ভোগ আমরা জান্নাতে করব। সুবহানাল্লাহ কোন। এই জন্য জান্নাতের বাগান। এর গুরুত্ব যদি আমাদের জানা থাকতো তাহলে কেউ আজকে অন্তত এই মুহূর্তে এদিক সেদিক ঘোরাফেরা বা বাড়ি ঘরে থাকতো না, সবাই উপচে পড়া ভিড় জমাতো। প্রকৃতপক্ষে মজমার গুরুত্ব আমাদের কাছে নাই। এখানে যারা ঢুকেছেন সবচাইতে উপকারী যে জিনিসটা হয়েছে সেটা কি জানেন? যে গেট দিয়ে ঢুকেছেন, এই গেটের মধ্যে আমরা যখন ঢুকলাম, যে যত বড় দামি মজলিস হয় সেখানে পাহারা তত বেশি হয়। কথা কয় না? যে মজলিস যত দামি হয় পাহারা তত মজবুত হয়। এই মজলিসটার দাম কত? এখন এই মুহূর্তে আরশে আজিমে এই মজলিস সম্পর্কে আলোচনা হইতেছে। কোথায়? আরশে আজিমে রব্বে করিম ফেরেশতাদের মজলিসে গর্ব করে আমাদেরকে আলোচনা করতেছে। তোরা তো বলছিলি ওই ফেরেশতারা, আমার বান্দা মারামারি কাটাকাটি রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কই দেখ, ওই যে দেখ জমিনে এই শীতের মধ্যে আমার বান্দা আমার গুণগান গাইতেছে, দেখ একটু দেখ। সুবহানাল্লাহ কোন। এই বড় জামি মজলিস, কিন্তু এর গুরুত্ব আজমত আমরা বুঝি নাই। আমরা যখন এখানে ঢুকতেছিলাম, বিশ্বাস করেন এই মজলিসে ঢুকার সময় এই মজলিসের চতুর্দিকে কিছু ফেরেশতা নিযুক্ত করা। কি নিযুক্ত করা? আমাদের এই মাহফিলে রাষ্ট্রীয় কোন নিরাপত্তা ব্যবস্থাপনা নাই, পুলিশ, আর্মি, বিডিআর এরা কিচ্ছু নাই। আছে? আজকে যদি এখানে কোন রাজনৈতিক মঞ্চের মিটিং হতো, দেখতেন যত বড় মঞ্চ হতো, যত বড় নেতা আসতো, রাষ্ট্রীয় নিরাপত্তা তত জোরদার করা হতো, ঠিক না? কিন্তু যেহেতু একটা দ্বীনি মাহফিল, তো এখানে কি নিরাপত্তা কে দিবে? স্বয়ং আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ কোন। ওই যে আমরা যখন ঢুকলাম ওই গেটের মধ্যে কিছু নিরাপত্তা প্রহরিত কিছু ফেরেশতা দাঁড়ায় আছে। দেখেন প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, তার মঞ্চে যদি কেউ যায় তো তারা চেক করে যে অবৈধ কোনো কিছু অস্ত্র শস্ত্র আছে কিনা। চেক করার পরে তারপরে ঢুকতে দেয়। এরকম হয়েছে না? যেমন পদ্মা সেতু উদ্বোধনের মঞ্চে সারা শিবচর সহ দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের যত যেখান থেকে পারছে পদ্মা সেতু উদ্বোধন করতে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। এই মঞ্চের মধ্যে ঢুকতে গেলেও দেখা গেছে প্রত্যেকটা লোককে চেক আপ করে তারপরে ঢুকেছে। পানির বোতলটা নিতে দেয় নাই। কথা বলেন। বলো হুজুর আপনি কি গেছেন? আমি যাই নাই, কিন্তু যারা গেছে তাদের থেকে শুনছি। যারা গেছে তাদের থেকে কি পানির বোতলটা রেখে দিচ্ছে। আপনি বাড়ি তারবেন, আবার ঢুকতে পারবেন না। যে একবার ঢুকছে বাইরে হইতে পারবেন, কিন্তু ঢুকতে, কারণ নিরাপত্তা জোরদার। ঠিক তেমনি ভাবে এই মাহফিলে আমি যখন ঢুকলাম, আল্লাহ তাআলার নিযুক্ত করা কিছু ফেরেশতা আমাকে চেকআপ করে ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ কোন। কই হুজুর তো দেখলাম তো না, দৌড় তো দেখলাম না, সুই তো দেখলাম না, কই আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনি বলতেছেন এটা, আর আপনি যখন বুঝেন না আমিও তো বুঝি না। আপনি যেমন দেখেন না আমিও তো দেখি না, কিন্তু দেখনেওয়ালা বুঝনেওয়ালা একজন বলেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কথা কি আপনি বুঝছেন? ওই চোখ তো আমার নাই তাই দেখি না, ওই কান আমার নাই তাই শুনি না, ওই শরীর আমার নাই তাই বুঝি না। চোখওয়ালা ছিলেন, এখনো জমিনে আল্লাহর বান্দা কিছু আছে, এই চোখ বন্ধ করলে তাদের অন্তর চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ। আরশ আজিম পর্যন্ত তাদের সব কিছু দেখতে পায়, জমিনের ভিতরে কি আছে সব দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। ওই চোখ আপনি অর্জন করতে পারেন, আমিও পারি, কিন্তু আমার আপনার হয় না কেন? এই চোখ নাপাক। বলেন এই চোখ কি? আওয়াজ করে বলেন কি? নাপাক চোখ দিয়ে এই সব দেখা যাবে না। এই চোখ অর্জন করতে হয়, ওই কল্প অর্জন করতে হয়। ওই কল্প অর্জন করলে এই জায়গাটার ভিতরে আপনি সব অনুভব করতে পারবেন।
কিন্তু এই কল্প এটা এই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, চোখের গুনাহ করতে করতে চোখ নাপাক হয়ে গেছে, জবান গুনাহ করতে করতে জবান নাপাক হয়ে গেছে, কানে নাপাক শুনতে শুনতে গুনাহ করতে করতে গুনাহের জিনিস শুনতে শুনতে কান নাপাক